আজকে ভিডিওটা সকালবেলা থেকে শুরু করে দিলাম, কারণ আজকে অনেকগুলো রান্নাবান্না করতে হবে, বাসায় মেহমান আসবে। হ্যালো ইমরান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভিডিও নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার মেয়ে তো ঘুম থেকে উঠেই বিড়ালের সঙ্গে গল্প করতেছে। ওর খুবই পছন্দের এই বিড়াল। তো আমি ওকে বললাম, আম্মু তুমি আগে ব্রাশ করে নাও, তারপর বিড়ালের সঙ্গে বসে গল্প করি। ও আর এদিক দিয়ে এই যে হাঁড়ি পাতিলগুলো এগুলো সব পরিষ্কার করতেছে আমার এক ভাবি, কারণ এগুলো পরিষ্কার করার পর রোদ্রে শুকিয়ে এরপর আমরা একেবারেই তুলে রেখে দেবো, পরবর্তীতে আবার সামনের বছর এগুলো বের করব। আমার শাশুড়ি আম্মা কিন্তু খুবই যত্ন করে এই হাঁড়ি পাতিলের। হাঁড়িতে যদি একটু কালি থাকে তারপরও আর একবারও মেজে তারপর শুকিয়ে রেখে। তো আমি প্রথমেই পটল ভাজিগুলো করে নিলাম। এগুলো অনেক বেশি পরিমাণে ছিল, তাই দুই ভাগে ভাগ করে আর কি ভাজিগুলো করেছি। আর এদিকে আমার খুবই শাক খেতে ইচ্ছে করেছিল, তাই আমার হালিমাসিকে বললাম। হালিমাসি আবার আমার জায়ের শাকবাড়ি থেকে মিষ্টি কুমড়ার শাক নিয়ে আসলো। মিষ্টি কুমড়ার শাক কিন্তু সরিষা বাটা আলু দিয়ে রান্না করে খেতে অনেক মজাদার। তো আমি তো সকাল সকাল গরম ভাতের সঙ্গে মিষ্টি কুমড়ার শাক রান্না করার পর সবাই মিলে একসঙ্গে খেয়ে নিলাম। আর এদিক দিয়ে আমার রান্নাও চলতেছিল, ওই দিক দিয়ে আবার সকালে খাওয়া দাওয়ার পর্বটাও শেষ করে দিলাম। তো এরপরে তো আমি পাতিলেই গরুর মাংসটি রান্না করে নিলাম, যেহেতু আজকে মাংসের পরিমাণটা অনেক বেশি। আর প্রেসারে রান্না করার চেয়ে কিন্তু পাতিলে রান্না করা মাংসটা খেতে অনেক সুস্বাদু লাগে। আর বাজার থেকে নিয়ে আসা টাটকা মাংস হলে তো কথাই নেই, এর স্বাদটা মনে হয় যে দ্বিগুণ বেড়ে যায়। তো ওই দিক দিয়ে মাংসটা নামিয়ে আবার আমি ওই পাতিলেই কিছু চর্বি আর একটু হাড় রেখে দিয়েছিলাম, কারণ ওগুলো দিয়ে আমি মিষ্টি কুমড়া রান্না করব। মিষ্টি কুমড়া ওইদিকে বসিয়ে দিয়ে দিক দিয়ে আমি পোলার চালটা রেডি করে নিচ্ছিলাম, কারণ পানি ঝরাইতে দিতে হবে। মিষ্টি কুমড়াতে কিন্তু আমি আলাদা করে আবার পেঁয়াজ বেরেস্তা করে ওর মধ্যে দিয়ে দেই। তো মজার ব্যাপার, মিষ্টি কুমড়াতে আমি পেঁয়াজ বেরেস্তার তেলটা দিতে গিয়ে অলৌকিকভাবে দেখেন একটা কি সুন্দর লাভ আকৃতি হয়ে গেছে। আসলে আমি বাটিতে পেঁয়াজ বেরেস্তাটা তুলেছিলাম, তো বাটির নিচেই আর কি যে তেলটা থাকে, তেলটা এভাবে ঘুরাইতে দিতে গিয়ে এরকম লাভ হয়ে গেছে। খুব মজার ব্যাপার আর কি। তো এটা সবাই নিয়ে অনেক হাসাহাসি করলাম, আমার ছোট ননদ সহ। আর আমার মেয়েকে ওর এক বড় আপু আইসক্রিম কিনে দিয়েছে, তাই ও নিয়ে এসে আমাকে বলতেছে, আম্মু তুমি খাবা খাবা, ধরো তুমি গরমে বসে রান্না করতেছো, একটু আইসক্রিম খাও। কথাটা শুনেই তো আসলে অনেক অনেক ভালো লাগলো। আসলে মায়েদের কষ্ট একমাত্র কিন্তু মেয়েরাই বোঝে, এটা পৃথিবীর যে কোনো মেয়েই হোক না কেন আর যে কোনো মায়েই হোক না কেন। আর এত ছোট বয়সে যে ও এত পাকনা কথা বলেছে, আমি তো শুনেই আর কি ডাবল খুশি। তো এদিক দিয়ে আপনাদের ভাই আবার তো বাজার থেকে ফার্মের মুরগি নিয়ে আসলো, তাই ভাবলাম যে এটা একটু ঝটপট আমরা চিকেন ফ্রাই করে ফেলি। তো আমার ছোট ননদ অবশ্য আমাকে হেল্প করতেছিল। এই রেসিপিটা কিন্তু আমার ছোট ননদেরই দেয়া। এর আগে নাকি ও বাসায় করে খেয়েছে, ওর বাচ্চারা অনেক পছন্দ করেছে। তাই ওর বাচ্চারা আবদার করলো যে মাম্মি তুমি চিকেন ফ্রাই বানাও। তো এই জন্য অবশ্য দুজন মিলেমিশে এই তো চিকেন ফ্রাইটা বানিয়ে ফেললাম। তো দেখতে যতটা ক্রিস্পি হয়েছিল, আসলে খেতেও অনেক সুস্বাদু ছিল। আমার ছোট ননদের হাজব্যান্ড আবার কিন্তু বাচ্চাদের প্রতি একটু অনেকটাই কেয়ারিং। এই যে দেখেন আমার ননদ ওই দিক দিয়ে ব্যস্ত ছিল একটু আমার সঙ্গে রান্নাঘরে, আর এদিক দিয়ে ও আবার বাচ্চাদেরকে খাওয়াচ্ছিল। তো এদিক দিয়ে মাশাআল্লাহ আমার সব রান্নাবান্না রেডি, এখন শুধু মেহমান আসার অপেক্ষা। আর ওই দিক দিয়ে কিন্তু আমার শাশুড়ি আম্মা নাতি নাতনিদেরকে সালামি দেওয়ার জন্য রেডি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। আল্লাহ হাফেজ।